আপনারা একটা হাদিস শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান যখন শুরু হয় সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তানকে আল্লাহ তাআলা আটক করে ফেলেন। কেন করেন জানেন? আল্লাহ তাআলা শয়তানকে কেন আটকান রমজান মাসে? বলতে পারেন কেউ? কেন আটকায়? একটা উপমা নেন। আমাদের বাসা বাড়িতে আমাদের ছেলে মেয়েরা প্রায় সময় পিঠাপিঠি যখন হয়, ভাই বোন পোলাপান মারামারি করে কি করে না? হাতাহাতি করে কি করে না? সাধারণত পিচ্চিটা বড় ভাইয়ের সাথে গন্ডগোল করে, পারবে না বড় ভাইয়ের সাথে, তাও করে। এই গন্ডগোল করতে গিয়ে প্রত্যেকবার বড়টার হাতে পিচ্চিটা মাইর খায়, ঠিক না ঠিক? তাও তেড়ামি করে, আবার মাইর খায়। এরপরে যখন মাইর খেতে খেতে ভূত হয়ে যায়, এরপরে ব্যয় ব্যয় করে কাঁদে, আর কোনো উপায় নেই, ঠিক না ঠিক? বারবার একই কাহিনী হতে থাকে, একই কাহিনী হতে থাকে। এবার পিচ্চিটা এসে বাপ মার কাছে এসে কাদাকাটি করে, ও আমাকে মারছে, ও আমাকে ধাক্কা দিয়েছে, ও আমাকে থুতু মারছে, ও আমাকে হান করছে, তান করছে। যখন কানটা জ্বালাফালা করে ফেলে, বাপ মারও মায়া হয় যে হায় রে, ও তো বড়টার সাথে পারে না, সবসময় বড়টা ওকে কুপকাত করে ফেলে, পরাস্ত করে ফেলে। তো এই জন্য মা বাপ মায়া করে অনেক সময় বড়টারে ধরে। বড়টারে মা বাপ কি করে? দুই হাত ধরে, ধরে মাথাটা নিচু করে কোলের মধ্যে রেখে পিচ্চিটাকে ইশারা দেয়, তুমি এবার প্রতিশোধ নাও। পিচ্চিটা তখন ওই চান্সে পিঠের উপরে কয়েকটা মেরে তার মনের ঝাল মিটাই ফেলতে পারলে, এবার মা বাবা আবার পিচ্চিটার ইশারা দেয়, পালায় যাও, নাই হয়ে যাও। নাই হয়ে গেলে এবার বড়টার অনেক সময় আস্তে করে ছেড়ে দেয়। হয় কি হয় না? এটার উদ্দেশ্য হলো পিচ্চিটা তো বড়টার সাথে পারে না, এই জন্য ওকে মাঝে মধ্যে একটু বিজয়ের আনন্দ, তৃপ্তি এটা মা বাপ দিতে চান। অনেক ফ্যামিলিগুলোতে এই ধরনের পরিবেশ তৈরি হয়। আমাদের মধ্যে মানুষ এবং ইবলিস জন্ম কার আগে? শয়তানের জন্ম আগে না মানুষের জন্ম আগে? তাহলে শয়তান বড় আর আমরা ছোট। শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে, আর আল্লাহ আমাদেরকে চান আমরা জান্নাতে যাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের কোনো কম্পিটিশন নেই, শয়তানের সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, কিসের কম্পিটিশন? কিন্তু শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আর আমাদের যাওয়া উচিত জান্নাতে। শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে অপকর্ম করায়। আমরা অপকর্ম করে ফেলি, করার পর আবার আফসোস হয়, আমি গুনাহটা করলাম, আমি অন্যায়টা করলাম। এটা হলো সে কুপকাত করার মতো। ভারতের এক কবি বলেছেন, আরে এ কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে তোমার লড়াইটা হলো সারা জীবনের। কখনো শয়তান তোমাকে কুপকাত করবে, আবার তওবা করে আল্লাহকে খুশি করে তুমি শয়তানকে কখনো কুপকাত করবা। এই লড়াই তো সারা জীবনের। এই লড়াইয়ে বেশিরভাগ সময় শয়তান জিতে না আমরা জিতি? আপনারা জিতেন, তাহলে তো সব ফেরেশতা, তাহলে তার ওয়াজ নসিহতের দরকার নাই। শয়তানের সাথে লড়াইয়ে বেশিরভাগ বার শয়তান জিতে না বেশিরভাগ বার আমরা জিতি? শয়তান তার কাজ, শয়তানি কাজ আমাদের দিয়ে বেশি করায় ফেলায় না? তওবা যদি আমি 2 বার করি, ও গুনাহ 10 বার করায়, ঠিক না ঠিক? তো আমরা শয়তানের সাথে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের প্রতি দয়ালু, মায়ালু। সেজন্য বছরে একটা মাসের জন্য ওই যে বড়টারে যেরকম ধরে রেখে মা বাপ ছোটটারে সুযোগ করে দেয়, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে আমাদেরকে বার্তা দেয়, এই সুযোগ তোমরা আগায় যাও জান্নাতের দিকে, এই সুযোগে তোমরা তওবা করে মাপ চেয়ে নাও, এই সুযোগে তোমরা আল্লাহর থেকে নাজাত নিয়ে নাও, এই সুযোগে চোখের পানি ফেলে আগের সমস্ত গুনাহ মাফ করিয়ে হালখাতা করে ফেলো, আগের সমস্ত ফাইল ক্লিন করে ফেলো। এই সুযোগটা আল্লাহ তাআলা দেন, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কপাল পড়া, রমজান মাসে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, মাগফিরাত দান করুন, নাজাত লাভ করার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে মুক্তির নসিব করার তৌফিক দান করুন, এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। রমজানের সময়গুলোকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন চোখের পানি ফেলে দোয়া করব। ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, আপনি তো সাহারি খেতে উঠেন, আপনি জানেন ওই সময়টার দাম কত? আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত। আরে ভাই, এই সময়ের দোয়া 1 মিনিটের দোয়া অন্য সময়ের 100 মিনিটের সমানও না। অন্য সময়ের 100 মিনিটও এই ভোর রাতের 1 মিনিটের সমান না। এত মূল্যবান সময়। সাহারি খেতে উঠছেন, সাহারি খান, ভালো কথা,
কিন্তু সারি খাওয়ার আগে পরে 10টা মিনিট জায়নামাজে মুসল্লাতে দাঁড়ান, একটু 2 রাকাত নামাজ পড়েন। এই সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন। একটু হাত তোলেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সাহারি খেতে উঠে দোয়া করবো তো ইনশাআল্লাহ? আপনার বাসার এক কোনায় চলে যাবেন, একটু আলো আধারিতে চলে যাবেন, সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন। সেজদা চলে যাবেন, সেজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ। শুনেছি আপনার রাসূল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্ঠকে মাফ করে দিবেন। আল্লাহ, আপনি নাকি অনেক জাহান্নামে যাদের নাম চলে গেছে জাহান্নামী তালিকাভুক্ত, তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, আপনি নাকি ওয়াদা করেছেন। আল্লাহ, আমাকে একটু তাদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ, আপনি দিলে আপনার কোনো অভাব হবে না। আল্লাহর সাথে একটু কথা বলা, মুনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ঘরের এক কোনায় চলে যাবেন, সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন, আজানের এখনো 15 মিনিট বাকি, চলে যান এক কোনায়, উজু করে দাঁড়ায় যান 2 রাকাত নামাজে, চলে যান সিজদায়, একটু দোয়া করেন। নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে, ছাদে চলে যান, মসজিদে আগে চলে যান, এক কোনায় চলে যান। এই সময়ের 10টা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয়। সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবা না। অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে, তোমার মনেও চায়, কিন্তু করা যাবে না। কারণ যে তুমি রোজা রয়েছো, রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছ যে পানি থাকলেই পান করা যাবে না, খাদ্য থাকলেই খাওয়া যাবে না, ক্ষুধা থাকলেই খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে। এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি, সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয়। আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা আমাদের পরিবারগুলোতে, মুসলমান পরিবারগুলোতে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যখন রমজান মাসে রোজা রাখে, এই রোজা রাখার পর দেখবেন ছেলে মেয়ে সবাই তো একরকম হয় না। কিছু কিছু ছেলে মেয়ে আছে, যত কষ্ট হয় হোক সে রোজা রাখবে, আছে না নাই? এই বাচ্চাদেরকে দেখবেন যে সে ভোর রাতে উঠে সাহরি খাবে, এই জন্য অনেক সময় রাত্রে ঘুমাইতে চায় না, মা বাবার কাছে বায়না ধরে আমাকে উঠাবা কিনা বলো, আছে না না এরকম ছেলে মেয়ে? মা বাবা যদি উঠায় সাহরি খাওয়ায়, 2 ভাই ধরেন, দোনো ভাইকে উঠাই দিছে মা বাপ, দোনোজন রাতে সাহরি খাইছে। সাহরি খাওয়ার পর সকাল 10টা, 11টা, 12টা, 1টা যখন বাজে, বেলা যখন আস্তে আস্তে গড়াতে থাকে সামনের দিকে, এর মধ্যে একটা ছেলে, সে তার চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশে হতে থাকে, মুখটা শুকাইতে থাকে, ক্ষুধা বাড়তে থাকে, পিপাসা বাড়তে থাকে। বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, ক্ষুধাও বেশি লাগে, পিপাসাও বেশি লাগে, অস্থিরতাও লাগে। মা বাপ দেখে, দাদা দাদি দেখে যে বাচ্চাটার চেহারা আস্তে আস্তে শুকায় যাচ্ছে। তখন তাকে যদি বলে যে তুমি তো ছোট মানুষ, রোজা ভেঙে ফেলো, তো কিছু কিছু বাচ্চা আছে বলে না আমি রোজা ভাঙবো না, আছে না নাই? আবার কিছু বাচ্চা আছে যে বলাও লাগে না, তার আগেই বলে না আমি রোজা রাখবো না। মা বাপ যদি বুঝায়, দাদা দাদি যদি বুঝায় যে আর একটু সবর করো, বলে না আমার আর কষ্ট সহ্য হচ্ছে না, আমার খানা দাও। এরকম কিছু বেসবর পোলাবেন আছে না নাই? যদি 10টা, 11টা, 12টা বা 1টা, 2টা বাজে, ওই 2 ভাইয়ের মধ্যে বেসবর ভাইটা রোজাটা ভেঙে ফেলে, তাহলে সে ভেঙে ফেললে তার ক্ষুধা দূর হয়ে যাবে, তার পিপাসা দূর হয়ে যাবে, সে খাবে, পান করবে, এটা ঠিক, সে একটু সুখ পাবে। আর যে রোজা রাখবে সে কিন্তু কষ্ট করবে, তার কিন্তু সুখ হবে না, ঠিক না বে ঠিক? কিন্তু যে রোজা ভাঙে সে কি পায়? মুসলমানের ঘরে দুপুরে 10টা, 11টা, 12টা বাজে কি ধরনের খানা থাকে বলেন? আমার প্রশ্ন বুঝেন না আপনারা? মুসলমানের ঘরে রমজানে দিনের বেলায় 12টা, 1টা বাজে কি খানা থাকে? রাত্রে বেলায় যে ভাতগুলো বেঁচে গেছে, পানি ঢেলে দেওয়া হয়েছে, পান্তা ভাত থাকে বা বাসি ভাত থাকে। তরকারি কি থাকে বলেন? মাছের ভালো ভালো টুকরাগুলা পেটি সব শেষ হয়ে লেঞ্জা, কাঁটা, মাথা, কান, এ জাতীয় যেগুলা থাকে বাসা, সেগুলো থাকে, ঠিক না বে ঠিক? ভালোগুলো তো সব সারিতে খেয়ে ফেলে। গোস্ত যদি রান্না হয় তাহলে ভালো ভালো গোস্তগুলা সব শেষ হয়ে হাড্ডি টাড্ডি, ঝোল টোল এগুলা থাকে। যেই ছেলেটা সবর নাই, তার বেসবর হওয়ার কারণে রোজা সে ভেঙে ফেলছে, না রোজা ভেঙেই ছাড়বে, সে রাখতে পারবে না, তার ধৈর্যে কুলাইলো না, আর সে রোজা ভেঙে ফেললো, সে কিন্তু খায়, তার ক্ষুধা কিন্তু দূর হয়, তার তৃষ্ণা কিন্তু মিটে যায়, কিন্তু সেটা মিশে হলো ওই বাসি ভাত দিয়ে আর বাসা তরকারি দিয়ে, ঠিক না বে ঠিক? রোজা ভাঙতে গেলে কি মা বাপ তার জন্য 5 পদের শরবত বানায় বসে? কারণ রোজায় ভাঙে ফেলবি যখন, তো বাসি টাসি খেয়ে কোনো রকম যান বাসা, ঠিক না বে ঠিক? আর যেই ছেলেটা কষ্ট মষ্ট করে রোজাটা রাখে, খেয়াল করেন,
রোজাটা রাখার পরে এই বেচারা যখন বিকাল 3টা 4টা পার হয়, চেহারাটা আরো শুকায় যায়, মুখটা ছোট হয়ে আসে, ছোট মানুষ আর পারে না, কষ্ট হয়ে যায়। একবার দাদার কাছে যায়, একবার দাদির কাছে যায়, একবার মার কাছে যায়, একবার বাবার কাছে যায়, সবাই শুধু আদর করে। দাদা বলে, দাদা ভাই এই তো শেষ, আর অল্প, আসরের আজান হয়ে গেল, এরপরে দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, একটু কষ্ট করো। দাদির কাছে গেলে বলে, দাদি যাও মসজিদে যেতে যেতে দেখবা আস্তে আস্তে মাগরিব রক্ত হয়ে গেছে, এই তো শেষ, আর অল্প একটু। এরপর আস্তে আস্তে মা ইফতার বানানো শুরু করে, ছোলা পেঁয়াজি বেগুনির গ্রান বাইর হতে থাকে, শরবতের গ্রান আসতে থাকে। যে ছেলেটা রোজা রয়েছে কষ্ট করে, এতক্ষণ কষ্ট করছে, এখনো মুখটা শুকনা। এখন আস্তে আস্তে ইফতার যখন রেডি হয়ে গেছে টেবিলে, সবাই চারপাশে বসছে, যে ছেলেটা রোজা আছে ওকে আদর করে একবার দাদা কোলে নেয়, একবার দাদি কোলে নেয়, একবার মায়ে কোলে নেয়, একবার বাপে কোলে নেয়। আর যেটা রোজা ভেঙে ফেলছে ওইটারে কে কোলে নেয়? কেউ কোলে নেয়? ওইটার অবস্থা কি হয়? কি হয় আমি বলি। ওইটার অবস্থা হয় হলো, ধরেন যদি গ্রামের পরিবেশ হয়, তো ওইটাকে সে যখন দেখে, হায় রে আজকে তো খাবারের টেবিলে দেখা যাচ্ছে 4-5 পদের শরবত, প্রতিদিন এত শরবত হয় না, যেহেতু আজকে ওই যে বাচ্চাটা রোজা আছে এই জন্য মা বাড়ায়রা বানাইছে, দাদা বাহির থেকে আরেক আইটেম নিয়ে আসছে, বাপে আরেক আইটেম নিয়ে আসছে, আজকে তো খাবার আর খাবারের পর্ষা গ্রান গ্রান আর গ্রান মোহিত হয়ে যাচ্ছে, গ্রানের সৌরভে, খাবারের সৌরভে গ্রানে মোহিত হয়ে গেছে। যেটা রোজা ভেঙে ফেলছে আশেপাশে যদি গুড়গুড় করে, বসা তো পরের কথা, আশেপাশে যদি গুড়গুড় করে, দাদা এক ধমক দেয়, দাদি এক ধমক দেয়, তোর এখানে কি, হাঁস মোরগ ধর, তোর এখানে কি, পিচ্ছিটা ডিস্টার্ব করতেছে, ওরে কোলে নে, তোর এখানে কি, তুই জলদি যায় ম্যাচ নিয়ে মোম নিয়ে, যদি কারেন্ট চলে যায়। ঠিক না বে ঠিক? যেটা রোজা ভাঙে ওইটার সাথে আচরণ হয় কি হয় না? আর যেটা রোজা রাখে, আজানটা শুধু হওয়ার বাকি, সবাই সান্ত্বনা দেয়। দাদা বলে, বাবা ভাইরে আর এই তো 10 মিনিট, আর 5 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, এই আজান দিল। আজানটা দেওয়ার সাথে সাথে সবাই নিজের মুখে, আগে দেখ বা না দেখ, ওই পিচ্চির মুখে কেউ শরবত দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে, কেউ পেঁয়াজি দিচ্ছে, কেউ একটা ফল আগায় দিচ্ছে, কে কেমনে খাওয়াবে সবাই অস্থির হয়ে যাচ্ছে। সবাই আদর করে শুধু খাওয়ায় আর খাওয়ায়, আনন্দ আর আনন্দ, আদর আর আদর, যত্ন আর যত্ন, কদর আর কদর হতে থাকে পিচ্চির। আর ওই যে পিচ্ছিটা রোজা ভেঙে ফেলছে, ওই বেচারা মুরগির পিছে পিছে, খোয়াড়ের পিছে পিছে, হাঁসের পিছে পিছে, দোকানে ম্যাচ আনতে গিয়ে, কিংবা আপনার ওই সে মোমবাতি আনতে গিয়া, কিন্তু কিংবা ছোট বাচ্চাটা, দুধের বাচ্চাটা লাত্তি খাইতে খেতে শেষ। ঠিক না বে ঠিক? যেটা রোজা আছে এই বাচ্চাকে সবাই খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইতে, ও যখন বলছে না আর পারবো না, আর খাবো না, এবার সবাই নামাজ কালাম পড়তে গেলে, যেটা এতক্ষণ পর্যন্ত পিচ্চির লাত্তি খাইছে, হাঁস মোরগের পিছনে পিছনে দৌড়াইছে, ওইটা এবার সবাই খাইয়া যাওয়ার পরে টেবিলে বাসা যেগুলো আছে সেগুলো হালকা পাতলা, ওই দুপুরে একবার বাসিটা খাইছে, এখন আবার বাসাটা তার কপালে পড়ে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, জীবনের রোজা, জীবনের রোজা রাখতে গিয়ে মানুষ এরকম 2 ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ জীবনের রোজাটা রাখতে পারে, তার সামনে হারাম কাজ করার সুযোগ আসে, শয়তান বলে ভেঙে ফেল রোজা, অর্থাৎ হারামটা করে ফেল, আরে দেখা যাবে পরে। সে বলে, না রে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে মরতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমি হারামে যাব না। সে রোজাটা ধরে রাখে, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। হক হালালি চলতে গিয়ে, আল্লাহর নির্দেশ মতো চলতে গিয়ে কোথাও দাম পায় না, সব জায়গায় লাথিগুতা খায়, সব জায়গায় নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, মামলার শিকার হয়, হামলার শিকার হয়, ক্ষতির শিকার হয়, লসের শিকার হয়। কেউ দাম দেয় না, কেউ পাত্তা দেয় না, বড়লোক হতে পারে না, চাকরি পায় না, প্রমোশন পায় না, কারোর কাছে দাম নাই, হুজুরদের কাছেও দাম নাই, কোথাও কোনো কদর নাই, কষ্ট আর কষ্ট। এমনকি হয়তো বউটাও নাখোশ, ছেলে মেয়েরা নাখোশ, হারাম টাকা কামায় না, বন্ধুরাও পাত্তা দেয় না, কঠিনভাবে দিনাতিপাত করে ওই যে জীবনের রোজাটাকে ধরে রাখে, কষ্ট করে সে অপেক্ষা করতে থাকে যে জীবনের সূর্য কখন ডুববে। রমজানের রোজা যেরকম ইফতার শুরু হলে যেরকম আনন্দ শুরু হয়, জীবনের রোজার সূর্য এটা যখন ডুবে যাবে, জীবনটা যখন শেষ হবে,
প্রাণ যখন বের হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, তখন তো আমার জন্য আল্লাহর ফেরেশতারা ওই দাদা দাদি মা বাবার ভূমিকা হয়ে তারা এসে সান্ত্বনা দিতে থাকবে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে হে ঈমানদাররা, যারা ঈমান এনেছ, ঈমানের পরে অটল অবিচল থেকেছ, ইস্তেকামত তোমাদের মধ্যে ছিল, সরল সঠিক পথিক চলে, হালাল পথে ছিলে, হারাম পথে যাও নাই, জীবনের রোজাকে ভাঙতে দাও নাই যারা, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ফেরেশতারা ওই জীবনের সূর্য ডুবার আগ মুহূর্তে এসে বলে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা করবেন না, আপনি বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং সুসংবাদ গ্রহণ করুন, সারা জীবন যে জান্নাতের কথা কোরআনে শুনেছেন সেই জান্নাতে এখন প্রবেশ করতে যাচ্ছেন, জীবনের সূর্য ডুবতে যাচ্ছে আপনার, এক্ষুনি আপনি জান্নাতে চলে যাবেন। তারা এসে তাকে প্রবোধ দিতে থাকে, সান্ত্বনা দিতে থাকে, তার জীবনের সূর্য ডুবে যায়, আল্লাহ তাআলা তার কবর থেকে, বারজাখি জীবন থেকে জান্নাতি নেয়ামত তাকে দিতে শুরু করেন, সে সেটা উপভোগ করতে থাকে। ওই রোজাদার বাচ্চা যেরকম রোজা রক্ষা করে, ইফতার তার শুরু হয় আনন্দের শুরু, এবং তার সূর্য ডুবার সাথে সাথে আনন্দ শুরু হয়ে যায়। এই লোকটারও জীবনের সূর্য ডুবার পর তার জীবনের ইফতার, তার আখিরাতের ইফতার, তার কবরের বারজাখি জীবনের জান্নাতের নেয়ামতের মাধ্যমে শুরু হয়, অনন্ত অসীমকালে সে যাত্রায় সে প্রবেশ করে। আর যে আল্লাহর বান্দা জীবনের রোজা ভেঙে ফেলছে, হারাম কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, 2 নম্বর কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, জেনা করার সুযোগ পাইছে করে ফেলছে, যেখানে যেটা পাইছে সেখানে সেটা করে ফেলছে, জীবনের রোজাকে ভেঙে খান খান করে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে, রোজাকে আর রাখে নাই। এই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জীবনের সূর্য যখন ডুবে, তখন ওই রোজা ভাঙা বাচ্চার মতো তাকে এরকম তাড়া মারতে থাকে ফেরেশতারা, একজন থেকে আরেকজনের দিকে, আরেকজন থেকে আরেকজনের দিকে, এক একজন এক এক দিকে ধাক্কা দিতে থাকে, এবং তার শাস্তি হতে থাকে, তার জাযা, তার তিরস্কার সে পেতে থাকে, তার কর্মের ফল সে পেতে থাকে। যদি সে ঈমানদার হয় তাহলে কিছুকাল শাস্তি হওয়ার পর, ওই যে বাচ্চাটা যেরকম বাসি নেয়ামত পায়, কিছুকাল শাস্তির পর, জাহান্নামে পড়ার পর যদি ঈমানটা থাকে, তাহলে ওই একটা সময় সেও জান্নাতে পাবে, কিন্তু সেটা অনেক পরে। ওই ছেলেটা যেরকম রোজা ভাঙার কারণে খানা পাইছে ঠিক আছে, সেটা অনেক পরে। ঠিক একইভাবে জীবনের রোজা যে ভেঙে ফেলে, সে যদি ঈমানদার থাকে হয়তো জান্নাত পাবে, কিন্তু জাহান্নামে কয়লা হওয়ার পরে, বহুকাল পড়ার পরে, বহুকাল শাস্তি পাওয়ার পরে। ভাইরা আমার, এই জন্য রমজানের রোজা এটা আমাদেরকে জীবনের রোজা সম্পর্কে বারবার সতর্ক করে, আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে বার্তা দেয় যে রমজানের এই রোজা কিন্তু ছোট রোজা, তোমাদের গোটা জীবনটা কিন্তু একটা রোজা। এই রোজার যেরকম শুরু আছে তোমার জীবনের রোজারও শুরু আছে, এই রোজার যেরকম শেষ আছে তোমার জীবনের রোজারও শেষ আছে। এই রোজার যেরকম কিছু জিনিস করা যায়, কিছু জিনিস যায় না, তোমার জীবনের রোজাতে আল্লাহ তাআলা কিছু জিনিস করার অনুমতি দিয়েছেন আর কিছু জিনিস করার অনুমতি দেন নাই। এই রোজা ভেঙে ফেললে তার পরিণতি যেরকম খারাপ হয়, তোমার জীবনের রোজা যদি ভেঙে ফেলো, যারা জীবনের রোজা ভেঙে ফেলে, যারা বড় রোজা ভেঙে ফেলে, হারাম কাজ করে ফেলে, দুনিয়াতে একটু সুখে থাকে, একটু বাড়ি গাড়ি করে, একটু মানুষের কাছে দাম পায়, ওই যে এই দাম পাওয়াটা হলো ওই ছোট বাচ্চাটা রোজা রেখে ফেলছে, সে যেরকম বাসি খাবার খায়া শান্তি পায়, দুনিয়ার এই পুরা সমস্ত নেয়ামত আখিরাতের নেয়ামতের তুলনায় বাসি খাবারের চাইতেও আরো অধম, আরো নিকৃষ্ট, সেটা সে ভোগ করে। কিন্তু আসল নেয়ামত যেটা ইফতারের পরে হবে, জীবনের সূর্য ডুবার পরে হবে, জান্নাতের নেয়ামত হবে, ওই বাচ্চা যেরকম বঞ্চিত হয়, ওই তাজা নেয়ামত থেকে এই কপাল পোড়া বঞ্চিত হয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। রমজানের রোজা থেকে জীবনের রোজার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রোজার মাস পাওয়ার পরও অনেক কপাল পোড়া আছি আমরা, আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাপ চাইয়ে নিতে পারি না, জান্নাতটা নিজের করে নিতে পারি না। জাহান্নামে আমার কর্মকাণ্ডের কারণে তালিকা হয়তো চলে গেছে জাহান্নামীদের মধ্যে, আমি সেখান থেকে নামটা কাটায়া জান্নাতীদের মধ্যে নাম লেখানোর জন্য বিরাট বড় সুযোগ রমজান মাস, আমরা অনেকে সেটা পারি না।